এইচএসসির রেজাল্ট নিয়ে আজকে বৈঠকের কথা ছিল। সেই বৈঠক হয়েছে কি হয়নি সে বিষয়ে কি আপডেট রয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন কোনো কিছু এসেছে কি না সর্বশেষ আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা। প্রথমত একটা কথা বলে রাখি, রেজাল্ট দেখার নিয়মগুলো তোমরা জেনে নিও, কারণ রেজাল্ট যখন দিবে তখন এই ওয়েবসাইটগুলোর মধ্যে ভিড় থাকবে। তাই আগে থেকে দু একবার প্র্যাকটিস করে নিবে যাতে করে রেজাল্টটা খুব দ্রুত দেখা যায়। রেজাল্ট দেখার নিয়ম নিয়ে আমাদের আর্টিকেল পাবলিশ করা আছে, সেখানে তোমাদের রেজাল্ট দেখা টোটাল 3টা ওয়েবসাইট আমাদের দিয়েছি যেগুলোর মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবা। তো সেই ওয়েবসাইটগুলো একটু ভিজিট করে নিবা বা মোবাইলে সেগুলো একটু ডাউনলোড করে নিবা যাতে করে রেজাল্ট প্রকাশ করার দিন তোমাদের কোনো ঝামেলা না হয়। সবচেয়ে দারুণ হবে এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখা। তো এই বিষয়গুলো নিয়ে অলরেডি ভিডিও পেয়েছো, সেগুলো দেখো। এবার আসি তোমাদের এই বিষয় নিয়ে একটু কথা বলতে। প্রথমত দেখো, এখন পর্যন্ত দৈনিক যতগুলো সংবাদ মাধ্যম রয়েছে তারা কেউ এখন পর্যন্ত তোমাদের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত বৈঠকের ব্যাপারটা নিয়ে কেউ কোনো কিছু বলেনি। এমনকি এখানে প্রথম আলো থেকে আমরা যখন এখানে নিউজে পড়েছিলাম তারা বলেছিল যে তারা একটা বৈঠক আয়োজন করবে এবং প্রথমত আমরা তাদের কাছ থেকে শুনেছিলাম যে 18 সেপ্টেম্বর, দেখতে পাচ্ছ এই জন্য আগামী বুধবার 18 সেপ্টেম্বর শিক্ষা বোর্ড পরীক্ষার নিয়ন্ত্রকদের নিয়ে বৈঠক রাখা হয়েছে। বৈঠকে এবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত পদ্ধতি চূড়ান্ত হতে পারে, একটা বৈঠক তারা ডেকেছে। কিন্তু আমরা যতটুকু শুনেছি এবং আমরা সকালবেলাও বলেছিলাম যে বৈঠক হচ্ছে তোমাদেরকে নিয়ে এবং তারা একটা সিদ্ধান্ত নেবে। এখানে বলে রাখতে চাই যে পরীক্ষা নিয়ন্ত্রকগণ কিন্তু প্রত্যেকটা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকগণ কয়েকটা বোর্ডে উপস্থিত থাকে, কয়েকজন অনলাইনে ভার্চুয়ালি মিটিংয়ে থাকে। যেভাবে হোক তারা যুক্ত থেকে তারা এই সিদ্ধান্তগুলো নেয়। মানে এটা একটা বোর্ডের ইন্টারনাল ব্যাপার, এমন না যে বাইরের কোনো মন্ত্রী বা কোনো এমপি যাবে, তা না। যেহেতু বোর্ডের ইন্টারনাল ব্যাপার, এটা নিয়ে কোনো হাক ডাক ওরকম বড় লেভেলের হয় না। যে সিদ্ধান্তই হবে না কেন সেটা সরাসরি বোর্ডের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানিয়ে দিবে। যেহেতু বোর্ডের ওয়েবসাইটে এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করেনি, আর অলমোস্ট আমি ভিডিওটি করছি লাস্ট মিনিটে এসে প্রায় 6:32, আমার কাছে মনে হয় না যে যেহেতু অফিস টাইম শেষ এই মুহূর্তে আর কোনো প্রকার আপডেট তারা দিবে বা বৈঠকের ব্যাপারটি স্পষ্ট করবে। যতটুকু সম্ভব বৈঠক হয়েছে আজকে, যদি না হয়ে থাকে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং হয়তোবা যদি বৈঠক না হয়ে থাকে, যদি হয়ে থাকে তাহলে হয়তো কালকে সকালের মধ্যে তোমরা আপডেট পুরোটা পেয়ে যাবে। আর যদি বৈঠক না হয়ে থাকে তাহলে আরও লেট হতে পারে। বাট আমার প্রশ্নটা ঠিক এই জায়গায়, কেন লেট এত হবে? কারণ যেখানে পরীক্ষা স্থগিত করেছে আমরা যদি দেখি গত 20 আগস্ট, আজকে সেখানে প্রায় 20 সেপ্টেম্বর হতে চললো, ঠিক আছে, প্রায় 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তার পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। এই বিষয়টা অনেকটা অদ্ভুত একটা ব্যাপার। ঠিক আছে, সরকার পরিবর্তন হয়েছে, সচিব পরিবর্তন হয়েছে, শিক্ষা উপদেষ্টা পরিবর্তন হয়েছে, বন্যা হয়েছে, সব কিছু মানলাম, কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া মনে হয় না খুব কঠিন কিছু। প্রস্তাবগুলো যাচাই বাছাই করে শিক্ষার্থীরা যেটা চায় সেটা মেনে তারপরে তাদের সাবজেক্ট ম্যাপিং করে দিলেই হয়ে গেল। আর বাকি কাজ তো বোর্ড করবে। বোর্ডের কর্মকর্তারা তো আর বসে নাই, তারা তাদের কাজকর্ম করবে, তারা এজন্যই তো রয়েছে। তো এই জায়গায় নীতি নির্ধারকের ব্যাপারটাও ঠিক এই যে এখন তোমাদের সব তথ্যগুলো অলরেডি বোর্ডের কাছে আছে, বোর্ড তোমাদের তথ্যগুলো সংগ্রহ করে রেখেছে। তারা যদি ফলাফল ঘোষণা দেয় যে জেএসসি থেকে 25, এসি থেকে 75 নিয়ে ফলাফল দিবে, এই ব্যাপারটাই সবচেয়ে বেশি গ্রান্টেড হওয়ার বা সবচেয়ে বেশি সর্বজনীন গ্রহণযোগ্য এটা পেয়েছে, কারণ এটা 2020-21 ব্যবহার করা হয়েছিল। তো এই জায়গায় যদি এমনটা হয়, সো তারা কিন্তু রেজাল্ট তৈরি করতে সর্বোচ্চ বেশি দিন সময় নেবে না। প্রত্যেকটা বোর্ডে 2-3 লাখ করে শিক্ষার্থী, অন অ্যাভারেজ তাড়াতাড়ি করে রেজাল্ট রেডি হয়ে যাবে। কারণ এখানে পুরো ব্যাপারটা, রেজাল্টের পুরো ব্যাপারটা কিন্তু তাদের কাছে তৈরি, তারা জাস্ট ফরম্যাটটা দেখবে যে কোন ক্যালকুলেশনের রেজাল্টটা হবে। তো এই জায়গায় আমার মনে হয় দ্রুত এই সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টি বা বিষয় ম্যাপিংয়ের বিষয়টি তারা স্পষ্ট করা উচিত। এবং আজকে এখন পর্যন্ত লাস্ট আপডেট এটাই যে এ ব্যাপারে তারা কোনো কিছুই জানায়নি। আমার এই ভিডিওটা করা আসলে অত অপ্রাসঙ্গিক, যেটা সত্য কথা, দরকার ছিল না। কিন্তু অনেক শিক্ষার্থী আমাদেরকে মেসেজ করতেছিল ভাই আপডেটকে আজকে তো বৈঠক হওয়ার কথা ছিল। হ্যাঁ, এটা কিন্তু আমরা না, প্রথম আলো থেকে বলা হয়েছিল যে 18 সেপ্টেম্বর তারা বৈঠক আয়োজন করবে, এ ব্যাপারে চূড়ান্ত হতে পারে। তো এই ক্ষেত্রে তারা কোনো কিছু এই মুহূর্তে জানায়নি। হয়তোবা বৈঠক হয়েছে কিংবা তারা আপডেট করছে না, হয়তোবা বৈঠক হয়নি। যতটুকু সম্ভাবনা রয়েছে, বেশিরভাগ আমরা যাদের সাথে কথা বলেছি তারা বলছে যে এটা বোর্ডের ইন্টারনাল ব্যাপার, বৈঠক তো অফকোর্স এটা হতেই পারে। ঠিক আছে, সবাই শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের কর্মকর্তা, তাদের সাথে একটা বৈঠক করা খুব আহামরি কিন্তু খুব বড় ডিল না। তো এই হচ্ছে আপাতত আপডেট। যদি এই ব্যাপারে সামনে কোনো আপডেট আসে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বাট এই পর্যন্ত রয়েছে। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।